সময় কি তাড়াতাড়ি চলে যাচ্ছে না। তো হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। আর তোমাদেরকে শুনে করছি এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো বন্ধুরা, আজকে দেখো আছে যে ষষ্ঠী। তো ষষ্ঠীর দিনেই আমি আজকে এইটা পরিষ্কার করছি দেখো। আর ওইটার ভিতর তোমাদের দেখালাম আমাদের যত ক্যারি ব্যাগ সব ওর ভিতরে থাকে। ক্যারি ব্যাগ কিন্তু অনেক কাজে লাগে, এটা ওটা নেওয়ার সময়, এটা ওটা রাখার জন্য। তো সেই জন্য আমরা ক্যারি ব্যাগগুলো না খুব একটা নষ্ট করি না। যেটা ফেলে দেওয়ার মতো নয় সেটা অবশ্যই ফেলে দিই। তো আর যেগুলো রাখার মতো শুকনো আর কি ড্রাই যেগুলো ক্যারি ব্যাগ, সেগুলো আমরা রেখে দিই, অনেক কাজে লাগে। তো ওই জন্য ওইখানেই রেখে দিয়েছে। আমি একটু মানে গুছিয়ে রাখি, মা তো অত বোঝে না, তো উনি ওইভাবে রেখে দিয়েছে। তো আমি একটু মানে নিচু করে রাখি, মানে যাতে দেখা যায় না সেইভাবে রাখি। আর আজকে এটা হচ্ছে কী বলতো, এই দিনকে চেঞ্জ করলাম। এটা বলছিলাম না সময়ের সাথে সাথে কি চেঞ্জ হয়। আমার মেয়ে কী করে, ওর পরে সেই ফল কাটে ছুরিতে, আরও মানে ছুরিতে সব কিছু কাটে। তো ওই কেটে কেটে ওর ভিতরে সব ছিদ্র ছিদ্র হয়ে গেছে, এরকম ফালি ফালি টাইপের হয়ে গেছে। এবার যেই আমরা খেতে দিতে বসে, আমাদের সেই ওই ওই কাঠগুলোর নাম আমি জানি না, তো ওই কাঠগুলো নেই ওর উপরে। ওইগুলো মানে কভারটাই হিট প্রুফই, কিন্তু ওই কভার না থাকলে বুঝতে পারো জল টল সব কিছু না ওটা সোপ করে ভিতর দিয়ে ঢুকে যায়, কেমন একটা হয়ে গেছে। তো সে বাধ্য হয়ে আমাকে এটা চেঞ্জ করতে হলো। তো প্রথম আমি স্কচব্রাইটে দেখো হালকা করে সাবান দিয়ে সেটা মুছে নিলাম। এবার একটা শুকনো ওই ভিজে ন্যাকড়া দিয়ে এটাকে, সেই মানে সাবান রয়েছে যেহেতু, তো এতে ধোয়া সেইভাবে যাবে না, কারণ ধুলে আমার নিচে একদমই হতে হতে সেইভাবে আর কি। আবার ওই ভিজে কাপড় দিয়ে এটাকে আবার ভালো করে মানে মুছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। আর দেখছি, আর এটা জানো তো আমার যখন এই মানে কী বলো তো, ওই জন্য একটা প্রপার ঘরের জন্য সব জিনিস তৈরি করা উচিত। আমার এইগুলো যে অনেক জিনিস আমার খাট টাট সব নষ্ট হয়ে গেছে, কারণ এই কারণে নষ্ট হয়ে গেছে। এটা বলছিলাম আর কি, আমার মেয়ে এসেছিলো একটা ওয়ার্ড আর কি জিজ্ঞাসা করার জন্য। তো সেটা আর কি ওর বান্ধবী এসে, তো সেটা আছে দেখো। এই জিনিসটাও আমার যখন এইখানে মানে মানে পাথরটা বসানো হয়, তখন এটাকে ওই ঘরে নেওয়া হয়েছিল। তো তখন এই মাঝখানে কিন্তু মানে কাঁচটা গ্লাসটা একটু চিট ধরেছে। তো ওই জন্যই বলছি একটা প্রপার গুছিয়ে টুছিয়ে নিয়ে সব জিনিসগুলো মানে ফার্নিচারগুলো করা ভালো, তাহলে জিনিসগুলো যত্ন থাকে। আমার যেমন খাট আলমারি সবগুলো ওই জল লেগে লেগে কাঠের জিনিস যেহেতু সব নষ্ট হয়ে গেছে। এরপরে দেখো আমি একটা শুকনো কাপড় দিয়ে ওইগুলো মুছে নিচ্ছি, মানে ভালো করে ডাইনিং টেবিলটাকে ভালো করে মুছে নিলাম। তো মা এসে গেছে, মার সঙ্গে একটু গল্প করছিলাম। তো মার কী বলো তো, আমাদের ওই জানলাটা মানে খুব নোংরা পড়েছে, কারণ ওরা ওই রান্না করে না, সব ধুলো, মানে ধুলো বলছি সব কালি লেগে গেছে, মানে হালকা লাইট কালার তো বাইরের সাইডে। তো সেই কালকে আমার বড় ওটা পরিষ্কার করেছে, তো ওটাই পুরো কালি লেগে গেছে, মানে ওই লাইট কালার ওরা রান্না করে কাঠের উনুনে সেইগুলো লেগে গেছে। তো সেটা পরিষ্কার কত দূর হয়েছে আমি দেখিনি, পরে আর যাইনি ওই সাইডটায় কত কী হয়েছে। তার এই যে শুকনো কাপড় দিয়ে আমি এখন পরিষ্কার করলাম। তো ডাইনিং টেবিল আমার ক্লিন করা হয়ে গেল সুন্দর করে দেখো। আর এখানে আছে তুমি যতই দেখছো ওখান থেকে আলো ঢুকছে, আর লাইট জ্বালিয়েছি কিন্তু ততটা ভালো আসছে না, মানে ঘোলা ঘোলা লাগছে এই লাইটের জন্য। ওই বাইরেতে আলো ঢুকছে ওই জানলা দিয়ে, তার জন্যই এরকম মনে হচ্ছে। তো এখন আমি ভাবছি স্নান করতে যাব। তো এই যে কভারটা কিনেছি, একদম কমা কিনে নিয়েছি, 100 টাকা দিয়ে এটা কিনে নিয়ে এসেছি। তো কেমন হয়েছে 100 টাকার কভার সেটা একটু বলবে। কিন্তু এটা মনে হয় বলেছে হিট প্রুফ, কিন্তু না, এটা হচ্ছে গিয়ে অতটা ভালো না। তার মেয়েকে বলে দিয়েছে যে পাচ্ছি, এরপরে কাটাকাটি করবে না বাবা। আমার একদম 100 টাকাতে কেনা, এই কারণে কারণ আগে দুবার কিনেছে একটু ভালো, তো তাও সেই নষ্ট হয়ে যায়, নষ্ট করে ফেলে মেয়ে। আর আগে তো যখন চিমনি লাগানো ছিল তখন তার বেশি নষ্ট হতো, তখন এই নোংরা জমে জমে হয়ে যেত। তো এখন চিমনি লাগানোতে একটু কম হয়, কিন্তু ওই যে আমার মেয়ে দুষ্টুমি করে ওই জন্যই সমস্যা হয়ে যায়। তো এই যে গুছিয়ে নিলাম। ডাইনিং টেবিলটা কেমন হয়েছে বলো অবশ্যই একটা। আর এই যে আমি এখন হচ্ছে কি বললাম না, অনেক কালকে আমি জামাকাপড় প্রচুর কেচেছি, আমার কি মানে এটা আমার প্রতিদিনই করতে হয়, সব বাথরুমেও করি টুকটাক, সেগুলো দেখানো যখন বেশি করি সেগুলো তোমাদের বাইরে দেখায়। তো এই আছে বড়বাবুর, দেখি কি আজকে আল্লাহ গোছাতে যেয়ে দেখি কি সমস্ত ওর প্যান্টগুলো, একটা প্যান্টও কাচা নেই। তো সেইগুলো আবার মানে 3-4টে প্যান্ট, তাই আমার এখনও কাচতে হচ্ছে। মানে জিন্সের প্যান্ট বুঝতেই পারছি আমি ভিজিয়ে রেখেছিলাম, অনেক ভিজিয়ে রেখে, আর এইটা কাপলার বড়োটাই করেছিলাম। আর আমার সেই মানে হাতের সেই যে কি কভার সেইগুলো একটু ধুয়ে নিচ্ছে, কারণ এই পুজো শেষ হয়ে গেলে আমার ওগুলো কাজে লাগবে। তো এই জন্য আবার এগুলো একটু পরিষ্কার করে নিলাম, ক্লিন করে নিলাম। মোটামুটি হয়েছে, আমি ভেবেছিলাম 3-4টে হয়তো হবে, তা সে করতে ধুতে না প্রচুর হয়ে যায়। এটা দেখবে মনে কি এটা ধুলে ভালো হয়, এটা ধুলে ভালো হয়, এই জিনিসটা একটা মেয়ে মানুষদের একটা অভ্যাস। ওরা মেয়েরা এইগুলো মানে করতে ভালোবাসে, ক্লিন করতে ভালোইবাসে। সব মেয়েদের কথা বলছে না, কিছু কিছু মেয়েরা সত্যি কথা মনে কি এটা পরিষ্কার করলে ভালো হয়, এটা পরিষ্কার করলে ভালো হয়, কিন্তু আদৌ কি জানি না, আমার তো এরকম হয়। সেই জন্য দেখো আমি ভেবেছিলাম একটা দুটোই কাচবো, সেই কাচতে কাচতে দেখো 1 গাবলা কেচে নিয়েছি, আমি তুলতেই পারছি না জিন্সের প্যান্ট। তো আর এটা একটু নরম টাইপের, তো আমি
মোটরে ছিল না জল, আবার ওটা তুলে অনেকক্ষণ চালিয়ে দিয়ে এসে তো আবার ভাবনা রয়েছে যে বন্ধ করে দেবো কি দেবো না। তো ভাবছি উপরে যাই, আর হট করে দেখলাম মানে জল পড়ার আওয়াজ পাচ্ছি। তো বাধ্য হয়ে আমাকে আবার দৌড়ে আসতে হলো যে না, আগে বন্ধ করে দিই, মা আবার উঠবে। তো আবার বন্ধ করার জন্য, মোটরটা বন্ধ করার জন্য আসছে। আর এই যে আমি পুজোয় তোমাদের কীভাবে দেখো, অনেক মানে টুকটাক শপিং করেছি, কিন্তু সব দেখানো হয়নি। সময়ের অভাবে, যেই কোনো অভাবেই হোক দেখানো হয়নি। মন খারাপের কারণেই হোক, কোনো কারণেই আমার এইসব কাজগুলো ডিউরো ছিল, দেখানো হয়নি। আর এই শাড়িটা কিনেছি আমার জন্য, দেখো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। কালারটা কেমন হয়েছে। আমি ভেবেছিলাম এবার না আমার পুরো হলুদ শাড়ি নেই, হলুদ শাড়ি আছে মানে মোটামুটি, সেগুলো আমার এখন আর ভালো লাগে না, মানে কম, আর সেইগুলো আমি আবার পরি না। তো একটা ভাবছিলাম ইয়েলো কালারের শাড়ি কেন, তো এইটা আর একটা ইয়েলো কালারের শাড়ি ছিল। তো আমি এটাই বেশি ভালো লাগছিলো, ইয়েলোটা ভালো লাগছিলো, কিন্তু সবাই বলছে, এবার আমি 2-4জন কাছে জিজ্ঞাসা করলাম, তা বলছে এইটা তো এটাই নাও, এটাই বেশি ভালো লাগছে। তো এটা পরলে তুমি একদম অন্যরকম, যখন পুজোয় বেরোবে সবাই তোমার শাড়িটার দিকেই দেখবেন, হলুদ সবাই পরে। তারপরে দেখলাম না, এটাই বেশি ভালো লাগছে। আর কিন্তু এটা ভাবছি, তোমার ভাবছি অন্য শাড়ি, না ওটা শাড়ি না, শাড়িটার আছে গিয়ে দুপাশ অন্যরকম কালার, এক পাশ ওইটা প্রথম যেরকম দেখালাম ওই কালার, আর ব্যাক সাইডটা এই কালারের, মানে এই একটা সিগ্রেন টাইপের কালার। দেখো 2 রকম, একটা শাড়িতে 2 রকম কালার। তো আমি তো জানো তো বাড়িতে এই 70 টাকা বাঁচানোর জন্য দেখো এত খাটনি করছি। এখন 70 টাকা নেয়, আর আমি তো ফ্রি বসে রয়েছে এখন। তো কী করবো, রান্নাও করছে মা, আজকে হচ্ছে ষষ্ঠী, বললাম ষষ্ঠী পালন করছি, তাও হয়েছে পিরিয়ড। তো সন্তানের জন্য একটুকুনি মার কর্তব্য করতেই হবে। আমি হচ্ছে একনিষ্ঠ একটা মা, তো সহ্য হয়েছে, এটারও মজাক করে বললাম, সবাই মা সবসময় মাই হয়। তো এই জন্য আমাকে পিরিয়ড অবস্থায় আমাকে পালনটা করতেই হচ্ছে। তো কী করবো, তা মা, আমি তো রান্না করছি না, তো ভাবলাম শাড়িটাকে ফলসটাও লাগানো হয়নি, তো লাগিয়ে নিই, 70 টাকা বাঁচানোর জন্য এতক্ষণ খাটাখাটনি করছে। আর এটা যে পরের দিন সকালবেলা উঠে কী করবো, স্নান করতে হবে, তাহলে চুলটার তো অবস্থা খুবই খারাপ। সবার বয় স্ট্রেট করেছে, বরের তো খুব একটা মনটা খারাপ, আমি করতে পারিনি। সবাই 10-15 হাজার টাকা খরচা করে পার্লারের পিছনে, আর আমি তো 1 টাকা খরচা করি না। তো আমার বরবাবুর এটা খুব রাগ, অভিমান। তো সেই জন্য আমি একটু ভাবলাম একটু ডিম দিলাম। আর এই যে এখন কি দেখো, আমার ফ্লোরটা টাইলসগুলো একটু ক্লিন করে নিচ্ছি, পুজো বলে কথা। সামনের দিনও করেছিলাম, কিন্তু সব কিছু তো এই বললাম না, সবসময় অফ ক্যামেরায় অনেক কিছু করি, সবসময় ক্যামেরা ধরতেও না একটু অস্বস্তি হয়। তো এই যে এখন এগুলো করে নিচ্ছি, একটু আলোটা জ্বালিয়ে নিলাম। আর আমার মেয়ে তো করতেই চায় না, বাবা একটু করো। এই জন্য এখানে করে নিচ্ছি। দেখো এটা কী বলো তো, এই টাইলস যেগুলো বেশ গেলেজি টাইলস, খুব একটা পরিষ্কার, খুব এখন আগে যেরকম খুব ঘন করতাম, এখন তো সময়ের উপর অনেক কিছু করতে পারি না। তো এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। এই দেখো, তো এইখানে একটা দাগ হয়েছিল, আর নখ দিয়ে খুঁটে তুলে দিলাম। নখটা ভেঙে গেলে খুব সমস্যা। এমনি কাঁচা ধোয়া করছি, মানে ভাবছিলাম করবো না কাঁচা ধোয়া করতে, কিন্তু সে কাঁচা ধোয়া হয়েই যাচ্ছে, রেগুলারই কাঁচা ধোয়া করতে হয়। আর সেই জন্য এটা হচ্ছে কি, আর মা এই পর্দাটা টানে খুব ভালো করবো না, আজকে ভাবছি আমি একটু নিজে পরে ভালো করে টানিয়ে দেবো, গুছিয়ে দেবো। আর কি করেছে ঠিকঠাক মনের মতন করতে পারিনি। তো আমার ফ্লোর ক্লিনিং হয়ে গেল। আর এই শ্যুটা হচ্ছে কি, আগের দিন মেয়ে আর আমি জুতো কিনতে গেছি, তো খুব বৃষ্টি হচ্ছে, আমাদের দিদি প্রচুর বৃষ্টি হয়, খালি একমাত্র এই যখন মেয়ে শয়তানি করছে, তাই এটা মেনে নিতে হবে। তো ওকে বলেছি, তো মানে বৃষ্টি হচ্ছিলো, তো আমি এখানে তো রেগুলার বৃষ্টি হয়, বললাম না কাঁথা ওয়াশিং, বললাম যে করবো, তো সে বৃষ্টির ভয়তেই করতে পারছিলাম না। আমি সময় পাই না, তার বৃষ্টি হয় প্রতিদিন। তো ওই জন্য কি, জুতোটা আমি জানি এরকম আছে, অনেক বুদ্ধিমান মানুষ আছে পৃথিবীতে, সে বুদ্ধিমান লোকদের ভয়তেই আমি জুতোগুলো একদম পাশে রেখেছিলাম, যে আমারও মেয়ের জুতো। সেই বুদ্ধিমান লোকগুলো কী করেছে, মেয়ের জুতোর উপরে, ওই সাদা জুতোর উপরে সেই বৃষ্টি হয়েছে, কাদা ড্রেন মেরে কাদা, তাই দিয়েছে পাড়া, জুতোটা একদম সেই সামনে দিয়েছে, আর ওখানে সেই নোংরা লেগে গেছে, আর এত পচা নোংরা। আমি যদি পরের দিন ধুয়ে দিতাম তাহলে হয়তো উঠতো। আজকে পরশুদিন কী করেছে, আজকে ধুচ্ছে, কিন্তু সেই আমি সার্ফ লাগিয়ে রেখেছি, লাগিয়ে কিছুতেই কিছু উঠছে না। তো বলে এরকম বুদ্ধিমান লোক পৃথিবীতে অনেক রকম আছে, মানে বুদ্ধিমান লোকের ভয়তে যে কাজটা করলাম, সেই কাজটাই আমার সঙ্গে হলো। আমার মেয়ের জুতোটার ওই সামনে দিয়ে অনেক ঘষাঘষি করলাম, কিছুতেই উঠছে না, কালোই হয়ে রয়েছে। আর জুতোটা খুব পছন্দের জুতো, আর এবারও এই ধরনের জুতো, বাবা বলছে এই ধরনের জুতোই কিনে নিয়ে এসেছিস। তো এবারও একই ধরনের জুতোই কিনে নিয়ে এসে, ওই পাম্পশুর সামনে এরকম ডিজাইন, কিন্তু একটু অন্যরকম, একই রকম সেমই প্রায় একরকম। মানে ও গতবার ওর জুতোটা 100 টাকা কম ছিল, এবার 100 টাকা বেশি, এই একই জুতো, বুঝতে পারছো। তো আমি অনেক ঘষাঘষি করছি, কিন্তু ওই যে
কিছুতেই কিছু উঠছিল না, তারটা উঠলোই না। তো অনেকটা ঘষাঘষি করার পরে আর কি শুটা ক্লিনটা করে নিলাম, কারণ আমার এবার কী বলতো শেষ হয়ে গেলে পর কাজে লেগে যেতে হবে। তো এই জন্য আমার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই ঘষে তো আমি কী আর করবো, মনে মনে রাগও হচ্ছিলো যে বুঝতে পারছি যে জুতোগুলো একদম পাশে রেখে দিয়েছি, সেই জুতোগুলোকে একদম সেই পাড়িয়ে একেবারে নষ্ট করেছে। বুদ্ধিমান লোকের অভাব তো পৃথিবীতে থাকে না, যে ভয়তে বুদ্ধিমান লোকের ভয়তে যেটা করলাম না সেটাই হয়ে গেল আর কি। ঠিক আছে, তো এই কী করবো, কিছু করার নেই। তা ঘষে পরিষ্কার করে নিলাম, জল দিয়ে ধুয়ে দেবো, উপরে ছাদে মেলে দিয়ে আসতে হবে। তো আজকে হচ্ছে কী বলো তো, অ্যাকচুয়ালি কী বলো তো, চুলে যেটা দিয়েছি কিছুক্ষণ তো রাখতে হবে, তো সময়টা নষ্ট যাতে না হয় তার জন্য এই টুকটাক কাজগুলো আমি সেরে নিচ্ছি। না হলে মানে চুলে কিছুক্ষণ 1 ঘন্টা তো মোটামুটি, তা কিন্তু 1 ঘন্টাও হয়নি, তার আগেই আমার ওয়াশ করে ফেলতে পারবো। কারণ ঘর মুছতে আর কত, তারপরে মপ দিয়ে মুছলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য মপ দিয়ে মুছেছিলাম, খুব একটা তাড়াতাড়ি হয়নি। পরে আমি আবার জল দিয়ে ভালো করে ধুয়েছি, কারণ আমার ক্যামেরাম্যানটা খুব একটা বিজি লোকজন। তো আজকে আমরা সপ্তমীর দিন, এই যে কী বলো তো, আজকে সপ্তমী ওইগুলো ভিডিওগুলো করেছিলাম, এটা হচ্ছে ষষ্ঠীর দিনেরই আর কি তো আমি তো ষষ্ঠী করেছিলাম, পরের দিন এই যে এইগুলো ডিম মানে ভিডিও আছে 2 দিনের মিলে ভিডিও। আমি সবসময় বলি সত্যি কথা বলতে আমি ভালোবাসি, সত্যি কথাই বলি। এই যে হচ্ছে ডিম, হাঁসের ডিম, তো সেই ডিমগুলো ছুলে দিচ্ছি, মায়ের রান্না করছে, কারণ রাতে কি এখানে বাড়ি খাবো কিনা সন্দেহ আছে, কারণ আজকে পুজো দেখতে বেরোবো আর ঠাকুর দেখতে বেরোবো আছে। তো এই যে আমার মেয়ের বান্ধবী এসে বললাম, 2 জনে মিলে আজকে কি এই যে সেই লেবু মাখা খাচ্ছি। কিসের ক্লিনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো। আর পুজোটা সবাই খুব ভালো কাটাও, খুব ভালো করে কাটাও।